গাইস এই যে বার্থডে ডেকোরেশনের জন্য যা যা কালকে কিনেছি, বেশি কিছু কিনা হয়নি, টুকটাক জিনিসই কিনেছি। একটা মম নাও, বেশি কিছু আসলে কেনা হয়নি আমাদের, জাস্ট এগুলোই, আর কিছু কেনা হয়নি। তো এগুলো এখন ডেকোরেশন করব, লামিয়া ডেকোরেশন করবে। ভাই আমি কোনো ডেকোরেশন পারি না। যেভাবে পারো ওইভাবেই, বুঝো না? কি লামিয়া, পারবা না? দেখা যাক, পারি না, চেষ্টা করে দেখতে পারি। তাড়াতাড়ি করে ফেলে, যে 3টা বেজে গেছে, 2টা বেজে গেছে। সো গাইস, এই যে আমরা হচ্ছে এখানটাতে ডেকোরেশন করব। এটা হচ্ছে আন্টির রুম, দেন আমরা এই যে এখানে ডেকোরেশন করব। সো চলো দেখে আসি কিভাবে ডেকোরেশন করি, মাথায় কিছুই আসছে না। এই যে এখানে করো, সমস্যা নাই, তুমি যেভাবে পারো ওইভাবেই করো। তো ক্যামেরাটা রেখে তুমি সামনে আসো। তুমি এটা লাগাচ্ছে ঠিক আছে না? সোজা না বেকা? তুমি তো নিজেই বেকা। না ঠিকই আছে, দিবা না ওই যে কষ্ট ওইখানেই তো যা আমি বলছি, তুমি কষ্ট ছেড়ে দিতে দেখছি। আমার নানু আর আমার খালামণি 6 বছর আগের ছবি। আমার নানু কত সুন্দর, আর আমার নানু কি বুড়া হয়ে গেছে দেখছেন? কি বলবো, বুড়া মানুষ। এটা তো আমি ছিটতেই পারি না, আমি ছোটা মোটা। প্রতিবন্ধীরা শিখতেই পারে না। দেখেন কি অবস্থা। আমাদেরকে দেখছেন কি অবস্থা, বস্তির মতো দেখা যেতেছে এখন তরি। আর ক্যামেরাম্যানের অনেক খিদা লাগছে আজকে ভাই। আজকে আজকে আমার বন্ধু, আমি তো খাইছি। আমি আবার এত শুদ্ধ ভাষায় কই না, ক্ষুদা লাগছে, আমি খিদাই কই। না, আমি আসলে সবসময় খুদাই করি, খিদা করি না। আমি বাইরেছি, আমি গ্রামের মেইয়া, চাচাতো মেইয়া, আমি গ্রামের চাচাতো মেইয়া, আমি ভালো মন্দ মিলেই বলি। দেখেন গ্রামের চাচাতো বোন যখন কষ্টে ছিটতে পারে না। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, খুদা লাগছে অনেক। গাইস আসুন দেখি আমাদের তরকারিটা হয়েছে কতটুকু। আজকে তেহারিটা রান্না করছে বড় আপু, কারণ আমি ভালো মতো আর কি তেহারি রান্না করতে পারি না। তো আমরা তেহারির সাথে এখানে আলু দিব, আলুটা কেটে রেখেছি, এই যে এখানে তেহারির সাথে আলুটা দিব। আসলে তেমন ধুমধাম করে করা হচ্ছে না বার্থডেটা, জাস্ট আমরা আমাদের বাসায় যতটুকু মেম্বার আছে তারা, আর আমার মা আসবে, আমার ছোট বোন আসবে, এই আর আমার ভাবি আসবে। তো যখন তারা আসবে তখন আপনাদের সাথে তাদেরকে একটু দেখাবো, শেয়ার করব। আকাশটা খুব মেঘলা মেঘলা হয়ে আছে আজকে। তো চলুন দেখে আসি আমাদের লামিয়ার কতটুকু হয়েছে। লামিয়ার দরজা লাগাই, লামিয়া I am so excited, আজকে বাবুর জন্মদিন, তো বেলুন ফোলাচ্ছি। এখনো হয় নাই তোমার? কখন দেখে গেছি আমি। হ্যাঁ আমি বসাইছি না তরকারি। সরি আমি না শুনিনি। আমি রান্না করছি তেহারি আজকে, মানে আজকে তেহারি, ঠিক আছে? একবার খেলে বারবার শুধু খেতেই মন চাইবা, আর হাত মনে করো 4টা মিনিট মনে করো হাতেই খেয়ে ফেলবা তুমি, ঠিক আছে? আর বলবা আন্টি কি মজা হয়েছে আজকে তেহারিটা। তাহলে তো আমার এমন খাওয়া দরকার নেই যে হাত মুখ চেটে। তো গাইস এই যে আমার রুম, এটা আমার শাশুড়িটা না অনেক জাস্ট আমার রুমে কোনো কিছুই নেই, সব বাহিরে রাখা হয়েছে। কিছু জিনিস আমরা বানাতে দিয়েছি। হ্যাঁ কিছু জিনিস খুব শীঘ্রই পাবেন, ওটার ব্লগও পাবেন আলাদা ভাবে।
আমরা এটা দেখাবো। এই বেলুনটা না নষ্ট হয়ে হ্যাঁ, কিছু জিনিস কি আর কিছু না। ইনশাআল্লাহ আমাদের রুমটা গোছানো হলো আমরা রুমের ট্যুরও দিব। হ্যাঁ, দেখাবো। আর আমরা আসলে রুমের মধ্যে কিছুই রাখিনি, আমাদের রুমে তেমন জাস্ট আমরা খুব আমার গরিব মানুষ। হ্যাঁ, আমরা গরিব, আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই হ্যাপি থাকতে চাই। এই যে এখানে আমার বোন বড় আপু চলে গেছে। সো গাইস, আর এই যে দেখুন, এটা আমি যে নোয়াখালী গিয়েছিলাম, এই নোয়াখালীর থেকে আমাকে একজন গিফট দিয়েছে। এটা হলো আমার মা, আর এটা তো আমি, ঠিক আছে। এটা মানে 6 বছর আমার সেই একজন মানুষের, মানে প্রিয় একজন মানুষের কাছে ছিল এই জিনিসটা। তো নোয়াখালী যাওয়ার পর আমাকে ফোন দিয়ে বললো যে তুমি একটু নিচে আসো। জাস্ট আমি নিচে যাওয়ার পরে সে আমাকে এটা গিফট করলো। তো আমি জানিনি প্রথম যে এটার ভিতরে, মানে প্যাকেটটার ভিতরে কি ছিল। পরে যখন বাসায় খুলে দেখলাম, তো দেখলাম যে বাবা, এটা সেই 6 বছর আগের যেই ছবিটা সেটা। তো আমি খুবই হ্যাপি। সাধারণত ভাবছিলাম ও আমাকে ডায়েরি গিফট করবে, কারণ আমি সবসময় যখন আমাকে দিয়েছে তখন ভাবছি যে সবসময় আর কি ও আমাকে ডায়েরি গিফট করেছে। কিন্তু আজকে কি করলো তুমি? আর কি আমি বুঝি নাই। এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। দেখেন না আমার এইটা নষ্ট। তো যখন আমাকে ও গিফটটা দিয়েছে তখন ভেবেছিলাম আসলে ডায়েরিটা। হ্যাঁ এটা হচ্ছে আমরা ওই যে আমি না একবার বসে হ্যাঁ, ওইটাও হয়। বুঝছো তারপরে ready হয়ে যাবে। বেলুন তো যা বলছিলাম আর কি, তো যখন ওরা আমাকে, বলে কি গীত দেখেন গাইস, ওরা কেক এনে দেন গোসল করব, বুঝতে হ্যাঁ পারছেন? বুঝতেই আমার পারছেন, হাতে কি কেক আনতে আমাদের অনেক দূরে যেতে হবে, ঠিক আছে। তো আমরা কেকটা এনে তারপরে, তোমরা তো দুইবারে গোসল করো, সমস্যা কি? এভাবে তো গরমের দিন। তো যা বলছিলাম আর কি, আমার সেই মানে ওই মানে যে আমাকে গিফটটা দিয়েছে আমার মার ছবিটা, তো সে আমার খুবই একজন কাছের মানুষ ছিল, এখনো আছে। সে আমার কাছের মানুষ, খুবই প্রিয় একজন মানুষ। সেটা অনেক লম্বা একটা কাহিনী, ঠিক আছে। সেটা হয়তো আপনার সাথে পরে আমরা শেয়ার করব। তো যা বলছিলাম আর কি, ও যখন আমাকে গিফট হাতে দেয় তখন আমি ভেবেছিলাম যে হয়তো বা একটা ডায়েরি হবে, কারণ ও আমাকে যখনই গিফট দিয়েছে তখন সবসময় ডায়েরি গিফট করেছে। কারণ আমাকে বলে যে ডায়েরির মধ্যে অনেক মানে তোমার লাইফে যা আছে সব কিছু লিখবাম। তো আমি জাস্ট অতটুকুই করি, আমার সব প্রতিদিন যা যা হয় আমি সব কিছু লেখার চেষ্টা করি। তো এইবার একেবারে ভিন্ন ধরনের কিছু একটা হয়েছে, ঠিক আছে। আমি ভাবিনি যে আমার মার ছবিও আমাকে দিচ্ছে। তো অনেক 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 ধন্যবাদ তাকে। ও যদি আমার এই ভিডিওটা দেখতে পারে তাহলে অবশ্যই বুঝবে যে কি বলবো আর, আমি খুবই হ্যাঁ। তো ঠিক আছে, ওকে অনেক ধন্যবাদ, অনেক অনেক মানে থ্যাঙ্কস ওকে, যে এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য। তো হ্যাঁ, ওকে নিয়ে আর কি বলবো, ওকে নিয়ে কোনো আরেক দিন অন্য মানে ওর কাহিনীটা পুরো আমি বলবো আপনাদেরকে। আজকে আর যা হচ্ছে আর কি, আমার ছেলের আর বার্থডে। সবথেকে বড় কথা হচ্ছে আন্টির লাভ স্টোরি কে কে শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমরা আন্টির লাভ স্টোরি নিয়ে আমাদের নেক্সট ব্লগ হবে, যে আঙ্কেলের সাথে কিভাবে পরিচয় হলো, কিভাবে বিয়ে হলো, অল টোটাল আমরা এই লাভ স্টোরিটা শুনবো। আপনাদেরও ছিল, আমরাও শুনে ফেলবো, একদিকটা ভালোই হবে। সো কে কে শুনতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজকে যা 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 হচ্ছে আর কি, যে আমার ছেলের বার্থডে, তো আমার ছেলের বার্থডেটাকে মানে ডেকোরেশনটাকে কমপ্লিট করিয়ে দেন, আমি পরে আবার আপনাদের সাথে আসছি। দেখেন গাইস, কি এগুলো দেখা লাগে? খাইতেছে কেমনে? এই যে এখানে হচ্ছে আমরা বেলুন ফুলাচ্ছি, খাইতেছে কি? আমরা আমার সাথে সকালে- ম্যাচিং হয়ে গেছে বেলুনের। আমি সকালে কেউ নাস্তা করিনি আজকে, ঠিক আছে। জাস্ট এক কাপ চা আর একটা করে বিস্কিট, আর কিচ্ছু না। তো ক্ষুধা লেগে গেছে অনেক আজকে। দেখেন এগুলা হচ্ছে আমাদের ফেভারিট কালার। গাইস দেখেন আমি মেহেদি পরেছি, বাবুর এই জন্মদিন তো পাঞ্চার। তার জন্য দেখেন পাঞ্চার। আমি মেহেদি পরেছি। এই এটা নষ্ট। তে নষ্ট তো নষ্ট হয়ে গেছে, সমস্যা কি? আরেকটা সারপ্রাইজিং ব্লগ আসতেছে খুব শীঘ্রই, হ্যাঁ সেই পার্সনকে দেখানো যাবে না, আমরা খুব এক্সাইটেড। এক্সাইটেড, বাট চুপে চুপে আমরা ব্লগটা দেখি যদি করতে পারি। গেস করেন। গেস্ট করেন কি ব্লগ এবং সারপ্রাইজ। হ্যাঁ, ওনারা কিভাবে গেস করবে, কারণ ওনারা তো পারবে না। সো আমার একটা চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে লামিয়া ব্লগ। প্লিজ আপনারা সবাই ওটা সাবস্ক্রাইব করবেন। একটি ব্লগ ছাড়া হবে।
হ্যাঁ দেখি আমি আজকে বাবুর তোমরা কি পড়বা? আমি এখনো জানি না কি পরবো। বাট আমারটা রেডি আছে, তুমি কি পড়বা ক্যামেরাম্যান? ও আজকে পাঞ্জাবি পরবো। আজকে আমি হচ্ছে বাবুকে, তুমি কি ড্রেস পরাবা? যার কারণে আমার কোনো প্ল্যান এখন ভালো লাগছে না। বাট আমার প্ল্যান আছে, তার জন্য মেহেন্দি পরলাম। বাবু মানে তো আমার হাজবেন্ড। কিন্তু যার বার্থডে তাকে তো দেখানো হয়নি, দেখাইছো ঠিক, তুমি? বাট আমি তো এখন দেখাবো না বাবুকে, একবারে বার্থডে সময় দেখাবো বাবুকে। আজকে বাবু দেখানো যাবে না ওকে, হ্যাঁ ও এখন ঘুমাচ্ছে। সো আবারও পরে দেখা হবে। এখন এই যে এগুলো আগে কাজ শেষ করি, তারপর দেন আবার আসবো। সো গাইস হচ্ছে আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখন তো, কারণ টাইম পাচ্ছি না, অনেক কাজ এখানে। এই দেখুন যে এগুলো হচ্ছে আমি ফুলিয়েছি একা একা, কিছুটা আন্টি হেল্প করেছে, কিছুটা বলতে আর কি কিছুটা বলতে কি একটা দুটা ফুলিয়েছে, আর এগুলো হচ্ছে আমি ফুলাচ্ছি। অনেকই যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, শেয়ার করে দিবে, কারণ হচ্ছে অনেক কষ্ট করছি আমরা এই ভিডিওর জন্য, টাইম পাচ্ছি না, টোটালি টাইম বের করে দেন হচ্ছে আমরা ভিডিও শুট করছি, এডিটিং করছি, যদিও অনেক কষ্ট হয় তোমাদের জন্য, তোমাদের একটু ভালোবাসার জন্য। ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমরা আরো সামনে এগোতে পারবো। তোমাদের একটা লাইক হচ্ছে আমাদের ইয়ামি। আমি তোমাদের একটা লাইকই হচ্ছে আমাদের জন্য অনেক কিছু, অনেক অনেক সো বোঝানো গাইস যাবে আজকে না। দুপুরের খাবারটা হলো আমাদের ভুনা খিচুড়ি রান্না করেছে, আর এই যে ডিম ভাজা, আলু ভর্তা, আর এখানে যে শুটকি ভর্তা। দেখুন খুবই গরম। খুবই ধোয়া মজা এবং খুবই উঠছে। গরম। সো বেলুন তো অলমোস্ট আমরা সব করে ফেলেছি। সো খাবার নিয়ে এসেছি গাইস, আজকে আমি খিচুড়ি রান্না করেছি। এটা খিচুড়ি, খিচুড়ি, ডিম ভাজা, শুটকি ভর্তা, আলু ভর্তা, এটা সবারই ফেভারিট তাই না? হয়তো আপনাদেরও। কি ক্যামেরাম্যান তোমার ভালো লাগে? আরে আমার মাছ মাংস থেকে এটা একটু মজা। হ্যাঁ, আপনাদেরও কি ভালো লাগে নাকি খিচুড়ি, ভর্তা আর ডিম ভাজা? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। কারোর লোভ লাগলে আমাদের দোষ না ভাই। কেউ নজর দেবেন না ভাই, খাইতে বসছি, বাবা পেট ব্যথা করবো। সো গাইস দেখেন আমাদের পুডিংটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আমাদের ক্যামেরাম্যান নামাচ্ছে এটা। বানাইছি তো ভাই আমি। হ্যাঁ হ্যাঁ না পুই বানিয়েছে। গাইস দেখেন কি আমি হয়েছে আমাদের পুডিংটা, অসাম একটা কালার হয়েছে। দেখেন এটার রেসিপি ইনশাল্লাহ আমরা অন্য ব্লগে দিব, আজকে একটু বিজি থাকার কারণে দেওয়া হয়নি। আলিফের বার্থডের জন্য অনেক সফট বানিয়েছি। হয়েছে দেখুন। গাইস দেখেন, যদি পুডিং এর রেসিপি চান তাহলে আমাদের কমেন্ট বক্সে হ্যাঁ, অনেক আর আমরা ক্যারামেলটা না একটু এভাবে খেতে পছন্দ করি, যার জন্য কেউ কম বেশিও দেয়, কিন্তু আমার সবসময় আমি এভাবেই বানাই। হ্যাঁ, ভালো লাগে, খুব সফট হয়েছে। যখন কাটবো তখন ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ এবার ছবি। সো গাইস এই যে আমাদের তেহারি রান্না হয়ে গেছে, এখনো হয়নি না, আর একটু হবে এখন আর কি, এই পোলার সাথে মাংসের সাথে মিলানো হচ্ছে।
গাইস আমাদের এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আমরা এতটুক করে অনেক কাজ করেছি, বাহিরে গিয়েছি, তারপরে আবার বাসায় এসেছি, অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি। আর বাসায় এসে দেখি এখনো লামিয়া কোনো কিছুই করেনি, ঠিক আছে। তো এখন আমি আসছি, যেহেতু আমি আর হেনা লামিয়া সবাই মিলে পুরোপুরি কমপ্লিট করে ফেলবো, কারণ অনেক টাইম হয়ে গিয়েছে, প্রায় 4:30 বেজে গেছে। না না, এখন একটু দেখাচ্ছি। হ্যালো গাইস, আমি চলে এসেছি এবার রেডি হয়ে, ফুল রেডি হয়ে গেছি আমি। সো আজকে আমি হচ্ছে শাড়ি পরেছি, দেন হচ্ছে এই যে ডেকোরেশন করে ফেলছি অলমোস্ট। সবাই রেডি হচ্ছে, এখনো ফুল রেডি হয়নি। সো আমি আগে আগে রেডি হয়ে গেছি, কারণ আমার অনেক লেট হয়, অনেক 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 লেট হয়। সো তার জন্য রেডি হয়ে গেছি, অত সাজিনি, যাচ্ছে একটু লিপস্টিক একটু আইলাইনার দিয়েছি, এটাই। সো চলো তোমাদের আমি দেখাই যে আমি কি ডেকোরেশন করেছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear one. Happy birthday to you. From good friends and true. From old friends and new. May good luck go with you and happiness too. সো এই হচ্ছে আমার ফুল ডেকোরেশন, আর এটা হচ্ছে আমার শাড়ি। খুবই সিম্পল ভাবে একটু সেজে নিয়েছি। সো কার কেমন হচ্ছে নিশ্চয়ই কমেন্টে জানাবা। সো এটা তো ডেকোরেশন দেখেই ফেললে তোমরা। সো চলো দেখে আসি সবাই কি করছে। আমার শাড়িটা পুরোটা দেখাবো, চলো দেখে আসি। এখনো আমি সাজিনি, ঠিক আছে। এই যে আমার ওরা এখনো রানী, সবাই হ্যাপি বার্থডে বলেন। সবাই দোয়া করবেন আমার ছোট্ট জন্য। সো এখন মামারা এগুলো নিয়ে আসছে, সব ডেকোরেশন করছে। সব দেখে, হ্যাঁ আমি সব দেখাই। ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই। ডেকোরেশন কিন্তু আমি আর এই যে আমার করেছি। আম্মা, দেখো দেখে আসি। এখানে হচ্ছে আন্টি, এই যে আমাদের নানু সুন্দরী, এটা হচ্ছে আমার মামা। মামা একটু ই করছে। এখানে হচ্ছে আমার মামি, আমার মামা আসতে পারি নাই, বিজি, অনেক বিজি কাজে। এই যে ছোট্ট বাবু এখানে কি করছে দেখেন। এই যে দেখেন, 3 প্লেট খেয়ে ফেলছে, এই যে আবার নিয়েছে। মামি এখানে খাওয়া দাওয়া করছে। কতটুকু 10-এর ভিতরে কত দিবা? ভালো হয়েছে? এমনি কেমন হয়েছে? ভালো হয়েছে, মজা হয়েছে। আমি রান্না করছি। আর এই যে এটা হচ্ছে আমাদের নুসরাত। হাই বলো, সালাম দাও সবাইকে। এই যে এখানে হচ্ছে আমি ফ্ল্যাশ অন করেছি, তাই হয়তো ভালো করে দেখানো যাবে না। এই যে এটা হচ্ছে আমার পুরো শাড়ি। समझ जा सामने बैठ जा टकरा जा अखियों में हैप्पी बर्थडे टू यू जी। केक शेक है तो फिर बुलाओ जी। ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू, हाँ जी। तो इस पे इतने खुश क्यों हो ऐ भाई? तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई? कैंडल शैंडल फूंक से बुझा के, बेसुरों की भीड़ फालतू में लगवा के, बर्थडे वाला
बर्थडे टू यू जी, सोच समझ के इनवाइट भिजवाओ जी। अगर पेट पूजा का फुल इंतजाम है तो ही न्योता कंसीडर करेंगे जी। हैप्पी बर्थडे टू यू कह दिया है जी, तुम और भी बुड्ढे हो गए ओ तेरी। তো গাইস এই যে দেখুন এখনো ওরা দুষ্টামি করছে কারণ এখনো কেক কাটা হয়নি। আলিফের পাপা আসতে অনেক লেট করছে তাই এখনো কেক কাটিনি। আলিফ এই যে বাবা, বাবা তোমাকে কেমন লাগছে দেখি আলিফ। আন্টি তোমরা দেখো আলিফ দেখো এই যে বাবা কেমন লাগছে। আরে দেখি দেখি বাবা, এই যে আরেক বাবা এখানে, এই যে আলিফ কি। আর এই যে দেখুন অনুষ্ঠান শুরু হতে পারেনি তার খাওয়া খেয়ে শুরু হয়ে গেছে। ঠিক আছে কাজ করছি তো তার জন্য আমার খিদে লেগে কেমন হয়েছে রান্না? মজা হয়েছে। আমি রান্না করছি তো। দেখো আমি পড়ছি। আরে বাবা রে, তার শাড়ি আর শাড়ি। ঠিক আছে তো গাইস দেখুন সুব্রত ভাই, ভাইয়া সালাম দেন, ভাইয়া জোরে দেন শুনি না। ভাইয়া কেমন আছেন? এই দেখেন ভাইয়ার নতুন পাঞ্জাবি এটা করছি। ভাইয়া কিছু বলতে চান আমাদের মানে চ্যানেলের জন্য? কি লিমনের কেন গেম খেলার টাইম ফোন দাও। হ্যালো হ্যালো আচ্ছা ভাই আলমা ও যে খাইতেছে তো খাইতেছে, আমার একটু খাওয়া দাও। এটা কোনো কথা? ভাইয়া বসবেন সাবান মোবাইল বাইক করতেছে না না বল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear one. Happy birthday to you. From good friends and true. From old friends and new. May good luck go. কি বাবা না বাবা আচ্ছা এবার একটু কেক খাওয়াই দাও বাবুকে। কেকটা কেমন মুন্না মামা? লিমন, লামিয়া, আগে খায় নি কেকটা সেই মজা না? কেকটা অনেক মজা হয়েছে অনেক। আমরা এই পর্যন্ত কিন্তু এর আগে একটা কেক আর পুডিং কেটে ফেলেছি। আনফরচুনেটলি আমাদের ভিডিওটা করা হয়নি বিকজ খুব বিজি ছিলাম আমি, আমার একটা কল এসেছিল খুব ইম্পর্টেন্ট যার জন্য আমি করতে পারিনি। সো সরি। সো এখন একটা কাটা হলো আর আমাদের গেস্ট অলরেডি চলে গিয়েছে। সো গাইস আমাদের বার্থডে ব্লগ এই পর্যন্ত ছিল। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে অলমোস্ট। তো এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। ভাইয়া বলেন। সো গাইস বল তুমি বলো। আমাদের ফুল ডেকোরেশন আপনারা দেখতেই পেরেছেন। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন প্লিজ। তো গাইস আজ এই পর্যন্ত, আজ আর বাড়াচ্ছি না।